وما خلقت الجن والإنس إلا ليعبدون। সম্মানিত উপস্থিতি, তো আমি যে আয়াত বললাম তার বাংলা অনুবাদ হচ্ছে যে আল্লাহ তাআলা বললেন, কুল হিদুবি, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। আর পরবর্তীতে আয়াতে বললাম যে আল্লাহ তাআলা আয়াতে বলে যে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে আমি যে উদ্দেশ্য লক্ষ্য বলছি এটা সেম। তো আল্লাহ তাআলা প্রথম আয়াতে বললেন যে মানে নিশ্চয়ই, মানে কি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে তার ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কিন্তু জিন জাতি তারা যে ইবাদত বন্দেগী করে তাদের ইবাদতের ধরন আমাদের মানব জাতির ইবাদতের ধরন সম্পূর্ণ আলাদা। আমরা মুসলমান, আমরা যারা মুসলিম, তাদেরকে আল্লাহ তাআলা বলছে যে সর্ব অবস্থায় ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তাহলে আমরা কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করব? এর জন্য আল্লাহ তাআলা বললেন যে কুলিন্নাস সালাতি, নিশ্চয়ই আমার নামাজ। এই নামাজ নামাজ যদি পড়ে মানুষ সকল কাজ থেকে, পাপাচার কাজ থেকে, বেহায়াপনার কাজ থেকে, যত অন্যায় কাজ থেকে মানুষ ফিরতে পারে, বাঁচতে পারে। আর একমাত্র নামাজ মানুষকে সকল অশ্লীল কাজ থেকে ফিরে রাখে। আল্লাহ তাআলা বললেন কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল কাজ এবং বেহায়া কাজ থেকে মানুষকে বাঁচাই রাখে, ফিরাই রাখে। অর্থাৎ এটা এমন যে আপনি যখন নামাজ পড়বেন তখন এই নামাজ থেকে আপনার অনেক কিছু শিখার আছে। আর নামাজ হচ্ছে মানুষের, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যাওয়ার একটা মাধ্যম। আপনি যত ইবাদত বন্দেগী করেন তার মধ্যে নামাজ চেয়েছে প্রাধান্যটা বেশি। আপনি নামাজের মাধ্যমে বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্কটা বৃদ্ধি হয়। আর আমরা হাদিসে আছে যে এইভাবে তোমরা নামাজ পড়ো যে এই নামাজই তোমার জীবনের শেষ নামাজ হতে পারে, মানে এই নামাজই তোমার নামাজের জীবনের শেষ নামাজ। তুমি এইভাবে ধ্যান এবং খুশি অবস্থায় তোমরা নামাজ পড়ো, তাহলে ফায়দা হবে। তারপরে কি, আমরা নামাজ পড়ি তাহলে হবে না, সমাজ এটা প্রতিফল ঘটাইতে হবে। কিভাবে? যে আমি নামাজ পড়ি, আমার ভাই নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে না, হবে না। আপনি নামাজ পড়েন, আপনার ওয়াইফকে নামাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে। আপনি নামাজ পড়েন, আপনি মেয়েকে বলতে হবে যে নামাজ পড়ো, নামাজ যেটা আল্লাহর বিধান, নামাজ পড়তে হবে, তাই না? যখন আপনি এইভাবে বলাবলি করবেন, আমরা যখন বলাবলি করবো, তখন ওই সমাজ নামাজমুখী হয়ে যাবে। সমাজ কি হবে? সকল অশ্লীল কাজ থেকে মানুষ আপনি দেখবেন ফিরে আসবে। তাহলে কি নামাজের প্রতি আমাদের সকলের মানে কি অ্যাক্টিভনেস বেশি থাকতে হবে, যাতে কিনা আমরা, আমার ভাই, আমার মানে কোরআন আছে না যে আহাল পরিবারকে বাঁচাইতে চাইলে তাদেরকে বলতে হবে, নামাজমুখী করতে হবে। আমি যদি আমার সম্পর্কে যদি আমি দেখি এক ভাই যে আগুনে জ্বলতেছে, তাহলে কি আমরা যদি বাঁচাবো না? এই লক্ষ্যে যে আমরা যারা এই দেখতেছি যে নামাজ না পড়লে সাজা আছে, তাই না? তাহলে আমাদের নামাজের মানে নামাজ যারা পড়ে না তাদেরকে বাঁচাইতে হবে যাতে নামাজমুখী হয়, যারা নামাজ পড়ে। ঠিক আছে? তো আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন যে আমাদের কুরবানি, এই কুরবানি আমরা যে শুধু কুরবানি দেই এটা না, আল্লাহ তাআলা এটা পরীক্ষা শুরু করছে যে কুরবানি অর্থকে নিজে কি কুরবানি করা, নিজে কি কুরবানি করা। কিভাবে? যে আল্লাহ তাআলা বলেন যে আমরা যে কুরবানি দেই, যে আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ দরবারে গোশত, রক্ত, এইগুলা মাংস, মানে এইগুলা কিছু আল্লাহর কাছে, আল্লাহর দরবারে পৌঁছায় না, কিন্তু তার তাকওয়াটা এটাই পৌঁছায়। তাহলে ওই তাকওয়াটা অর্জন করতে হবে কিভাবে? যে আমার আল্লাহ তাআলা পরীক্ষা দিবে কিভাবে? আমার জানের, মালের, আমার কি ফসলাদি, আমার গৃহপালিত পশু, কিংবা আমার একটা ছেলেকে আমি বাইরে পাঠাইলাম, ঠিক আছে, ছেলেটা হঠাৎ করে ফিরে আসো, তাহলে কি আমার ক্ষতি হইল না? আপনি দেখা গেছে কৃষি আবাদ করছেন, আপনার যেটা শস্য ক্ষতিগ্রস্ত হইলে, তাহলে কি আপনি ক্ষতিগ্রস্ত হইলেন না? এটাই মানে পরীক্ষা কিনা? আপনি দেখা গেছে দোকান পাট করতেছেন, আপনার দোকান আগুন লেগে গেল, তাহলে এটা আল্লাহ পরীক্ষা নিল না? যে এইগুলো সব কিছু আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে আল্লাহ আপনি চাচ্ছেন এইগুলো যে কে আমার প্রতি বান্দা আছে, মানে আমার পরীক্ষা করার জন্য, মানে যেমন কেন আপনি গবাদি পশু কি করলেন, তাই জন্য ক্ষতিগ্রস্ত, তাই না? তো এর জন্য এই জিনিসগুলো আল্লাহ তাআলা আপনি নিবে, এগুলো প্রস্তুতি থাকতে হবে যে আমাদেরকে ইমানের পথে থাকতে হবে। তাই এর পরবর্তীতে দেখেন আল্লাহ তাআলা বললেন কি যে
আমাদের জীবন, এই জীবনটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে একটা আমাদের আল্লাহ তাআলার কাছে আমাদের মানে জীবনটা এটা আল্লাহর একটা গচ্ছিত নিয়ামত। ঠিক আছে, হইতে পারে 60 বছর, হইতে পারে 50 বছর, 70 বছর, কিন্তু এই সময়টাকে আমাদেরকে প্রপার হইতে আল্লাহর বন্দেগী করে কাটাইতে, ঠিক নয় কি? আল্লাহর বন্দেগী করে কাটাইতে আমরা পুরো সময়টা আল্লাহ তাআলা বলছে যে আমাদের বন্দেগী করার জন্য আমাদের সৃষ্টি করেছে, তাই না? তো এর জন্য যে সর্ব অবস্থায় যে আমাদের জীবনটা তো অল্প সময়ের জন্য, তাই না? আমাদের মূল টার্গেট তো জান্নাত, তাই না? আমরা এই তুলে হয়েছে কি আমাদের একটা শস্য ক্ষেত, এই জায়গায় যে আমরা যা আবাদ করবো আমরা কি জান্নাতে সেটাই করবো। এই জায়গায় যদি আমরা ধান চাষ করি তাহলে আমরা ধান পাইতে পারবো, তাই না? এই জায়গায় যদি আমরা কি আঙ্গুরের চাষ করি তাহলে আমরা আঙ্গুর খাইতে পারবো নাকি? মানে এমন মানে আমরা যদি খারাপ পথে থাকি তাহলে তো আমরা ওই পথে যাই আল্লাহর কাছে বলতে হবে যে আমি আঙ্গুরে দেওয়া, মানে আমার ফিরে আসতে হবে, মানে খারাপ যত কাজ আছে ওই 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 পারপাস থেকে আমাদের ফিরে জান্নাত মুখী হইতে, মূল কথা হচ্ছে জান্নাত মুখী হইতে। তাহলে কি আমরা মূল টার্গেট হচ্ছে জান্নাত, এটা যেন অ্যাকসেপ্ট করতে। এর জন্য আল্লাহ তাআলা বললেন না যে এই পরীক্ষার ভিতরে দেখেন আল্লাহ তাআলা বলে দিলেন যে আমাদের প্রত্যেকটা প্রাণী যে আমাদের মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন, আপনারা সবাই জানেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে। তো এই মৃত্যুর হাত থেকে আমরা তো বাঁচতে পারবো না। তাহলে বাঁচতে যদি না পারি তাহলে আমরা কি সর্ব অবস্থায় আমাদেরকে আমাদের সময়টাকে আল্লাহর বন্দেগীতে কাটাতে হবে না? আমার পরিবার থেকে শুরু করে আমার নিজের সংশোধন করতে হবে, আমাকে জান্নাতমুখী যাতে আমরা হতে পারি। তাইলে দেখেন আমরা তো বেশি দিন বাঁচতে পারবো না। যেমন একজন একজন সহজ একজন ব্যক্তি ছিলেন, এটা আমরা সবাই বলি যে কি তার নাম ছিল বাবুল শাহ, আপনারা তো সবাই ছিলেন না? এই যে বাবুল শাহ অল্প দিনে অনেক টাকার মালিক হয়েছিল, যমুনা মালিক। উনি করোনাকালীন সময় মৃত্যুবরণ করে। সে দেখেন এই যে তার করোনাকালীন সময়ে তার শ্বাস প্রশ্বাস সে নিতে পারে না। ডক্টর নার্স মানে তাদের কি বলে আর কি যে আমার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে দাও, আমার সম্পত্তি আমি লিখে দিলাম, টাকা দিয়ে অনেক টাকার সম্পত্তি মানে বলছে না, তার অনেক টাকার মালিক, সে দিতে চাইছে, মানে তারপরে যাতে তার মানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়, ঠিক হয়, সে যেন বেশি দিন বাঁচতে পারে। তো কি করোনাকালীন সময় সে মারা গেল না, আপনারা সবাই জানেন। তারপরে বাইরের দেশে অনেক লোক এইভাবে অনেক উদ্ধৃতি আমি দিই যে একজন ফেমাস ব্যক্তি ছিল কি তার নাম ছিল মাইকেল জ্যাকসন। তো অল্প দিনে সে গেলে আপনার অনেক সম্পত্তির মালিক হয়ে যায়। তার দৌলত অনেক, তার মনে একটা ভয় যে আমার এত টাকা এত সম্পত্তি, তা আমি যদি মৃত্যুবরণ করি তাহলে এই সম্পত্তি খাবে কেন, তাই না? এই সম্পত্তি খাবে। এর জন্য সে কি করলেন যে ওই 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 দেশি ভালো ভালো ডক্টর নার্স এবং সেবিকা তার পাশে রাখলেন। উদ্দেশ্য একটাই যে কোনো ধরনের প্রিজারভেটিভ, কোনো ধরনের খাবারের ভেজাল এইগুলো যাতে তার দেহে প্রবেশ না করে। মানে শুধু সে যদি মানে এক কাপ চাও খাইতো তাহলে ল্যাবের টেস্ট করে খাইতো যাতে ওইটা কেমিক্যাল আছে সমস্যা ছিল, এক কাপ চা খাইতো। মানে তার উদ্দেশ্য ছিল যে 50-150 বছর বাঁচবে, কিন্তু উনি 50-এর আগে মৃত্যুবরণ করবে। তাহলে মৃত্যুর হাত থেকে এগুলো আমরা কেউ বাঁচতে পারবো না। দেখেন আমরা একটা মুদ্রাকে যখন দেখে আসি কি বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। তারা তো একটা শব্দ জানে যে বাংলার অর্থটা কি, যে বাংলা বললো যে হে আল্লাহ বললো যে বান্দাকে দেখে, হে বান্দা এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হলো, এই মাটিটি তোমাকে আবার রেখে আসা হচ্ছে, রেখে আসে না মৃত্যু করে তুমি কখন এরকম মাটি। আল্লাহ তাআলা বলে যে এই মাটি থেকে আবার তোমাদের উত্তোলন করা হবে। তাহলে কি আল্লাহকে কেমন ভয় করতে হবে? আমাদের হাস্যতাস হবে, তাই না? তাহলে ওই জায়গায় যাতে আমরা আটকে না যাই, এর জন্য আমাদের কি করতে হবে? এই জন্য অনেক কিছু করণীয়, যে আমাদেরকে এই যে সম্মিলিতভাবে যে আমরা বলছি এটা আল্লাহর একটা বিধান যে একলা দিন প্রচার করা যায় না, আমি জানি, কিন্তু এই জানার আমার মধ্যে সীমাবদ্ধ, এটা হবে না। আপনি আল্লাহ 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 কোরআনে স্পষ্ট আয়াত আছে বাল্লিক ওয়ালা আয়া, একটা আয়াতও যদি তুমি জানো তাহলে এটা অপর ব্যক্তি জানাও, যাতে চাই জানার নামে আমি জিনিস বাঁচতে পারি। মানে দেখেন আমি যাই বললাম, নামাজমুখী বললাম, তারপর কুরবানির কথা বলবে, এইগুলো যদি মানুষ আমলে দেয় তাহলে সে অবশ্যই ভালো হয়ে যাবে না? ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কি বললেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি সামিয়্যাও ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধ হয়ে যাও। কি তোমরা সংঘবদ্ধ হয়ে যাও ফিতনা থেকে বাঁচার জন্য, কি সংঘবদ্ধ হয়ে যাও আল্লাহর রজ্জুকে ধরে রাখতে বলতে হবে। মানে আল্লাহর রজ্জুকে সংঘবদ্ধভাবে আঁকড়ে ধরতে হবে। মানে কিভাবে? দলগতভাবে। মানে আমি একটা দিনের দাওয়াত দিতেছি, আমার কিন্তু যদি সীমাবদ্ধ না থাকি, আমি একটা আয়াত বললাম, আমার যদি ভালো লাগে আমার কথাটা, তাহলে আপনি বাইরে বলবেন এক মুসাফির আইসে সেইভাবে কথাগুলো বলছে, তাহলে কি এটা আমলে পরিণত হলো? আমার উদ্দেশ্য হচ্ছে বলার উদ্দেশ্য একটা, যাতে আপনাদের ভিতরটা প্রভাব ফেলে এবং আপনারা যদি 10 জন মানুষকে বলতে পারেন যে এই কথা আলোচনা হয়েছে, তাহলে কি আমরা তো এই জিনিসগুলো
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا। মানে দেখেন এটা এই আয়াতের বাংলা মিনিংটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন কুরআন হাদিসের নসিহতের দিকে তোমাদেরকে আসতে হবে, কুরআন হাদিসের নসিহতের দিকে আসতে হবে। যদি এটা না আসে তাহলে কি আমাদেরকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। মানে আল্লাহ বলছেন যে কুরআন হাদিসের নসিহতে যদি তোমরা আসো, যদি এটা বিমুখ হয়ে যাও তাহলে কি তোমরা আল্লাহর কথা রইলে না, ইসলামের কথা রইলে না। আর বিমুখ হলে মানে সাজা আছে, দুনিয়ার তো সাজা দিবা না, আর জান্নাতে তো জাহান্নাম আমাদের হবে দাঁড়িয়ে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে তোমরা যদি এই পথে না আসো তাহলে তোমরা যখন আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে উত্তোলন করবে, আমাদেরকে আবার উঠাবে, তাই না, হাসরের মধ্যে সবাই একত্রিত করবে না, তখন আমরা অন্ধ হয়ে উঠবো। অন্ধ হয়ে উঠবো। তখন আমরাই বলবো যে হে আল্লাহ, আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, কেন আমাকে অন্ধ করে তোলা হলো, কেন? তখন আমরাই বলবো আবার যে আল্লাহ বলবো তখন যে দুনিয়াতে যখন তোমাদের সামনে কুরআন হাদিসের নসিহত হয়েছে, কুরআন হাদিসের আলোচনা হয়েছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, বুজুর্গ আছে, ইমাম আছে, বক্তা আছে, আলেম আছে, যখন তোমাদেরকে এই বলছে তখন তুমি এটা সবটাই মানতা, কিন্তু এটা পরিপূর্ণ মানতা না। মানে পরিপূর্ণটা হচ্ছে যে আমরা চোখ দেখেন, আমরা নামাজ পড়ি, বাইরে যেখানে আমরা ওইভাবে আল্লাহর বন্দেগী তার সামিল হতে পারি। তখন দেখে যে কেউ যদি সুদ খাইছে, সুদের উপর অটল থাকে, কেউ যদি মানে অন্যান্য মানে যে যেটা আসল করে সেটার উপর সে ইয়ে হয়। কিন্তু আল্লাহ বলছে সর্ব অবস্থায় কি, সর্ব অবস্থায় যে আমাদের বন্দেগীকে কাটে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে এর জন্য যে আমরা যাতে ওই এই বিমুখটা হয়ে যায়, আমরা যাতে যে আবু জেহেল, উতবা সাইবা এদের মতো না হয়ে যায়, আমরা যাতে কুরআনের পথে চলে আসি। কুরআনের পথে আসতে লাভ কি? এই যে উমরের ঘটনা আপনারা জানেন, তারপরে কি আবু বকরের ঘটনা জানেন, এই যে যারা সাহাবী ছিলেন তারা কিন্তু সবাই দিনের দাওয়াত দিয়েছে, তাই না, যেটা আল্লাহ রাসূল স্বয়ং নিজেও দিয়েছে। এই দাওয়াতি কাজটা আমাদের চালু রাখতে হবে। এজন্য আমি আছি আপনাদের একটা দাওয়াতিমূলক কাজ কথাবার্তা বলার জন্য। আমার কথা কি আপনার কষ্ট হয়েছে? এই কথা যদি আমরা বলি, আসি আমরা আপনাদের দ্বারা আসি, আপনারা যদি একটু সুযোগ করে দেন, এবং আমরা যদি দেখা যায় আজকে কত মানুষ ছিল না, দেখা যায় আরো একটা সময় 50 জন 100 জন অনেক মানুষ হবে, যদি এইভাবে আমরা কথা বলি, এটা আপনাদের কোনো ক্ষতি নাই, ক্ষতি আছে? আমি কি এতে কথা বলছি কোনো বেলায় কথা বলছি, পুরান হাদিসের বাইরে কোনো কথা বলছি বলি নাই। তো এই কথাগুলোই দেখবেন আমরা যখন বলতে যাবো আমাদের বাধা আসে। তো এর জন্য বলছি কোরআনের আলোচনা মানে আমরা যখন করবো তখন দেখবেন কিছু কিছু মানুষের কাদা বসা হয়, কিন্তু দেখেন এইটা পেলে হয় না। আল্লাহ তাআলা বলছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই মুস্তাকিমের পথ হচ্ছে একটা, সেটা হচ্ছে সহজ এবং সরল। আমরা যদি মনে করি যে বাংলাদেশে অনেক দল আছে, থাক না, সমস্যা নেই, কিন্তু দেখেন আল্লাহ তাআলা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা তো 72-73 কাতারে আছি, যদি আমরা 72 কাতারে যাই তাহলে 72 কাতারে জাহান্নাম। আর যদি আমরা মনে করি যে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাইলে আমরা সঠিক পথে আছি। আর আল্লাহ তাআলা এটাই বলছে যে যত ধরনের আপনার পৃথিবীতে যতগুলা দল আছে, এই সবাই কিন্তু এই আয়াতের উপরে আপনার থাকতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা সূরা ফাতিহা স্পষ্ট বলে দিলেন যে সত্যের পথ একটা, সহিহ পথ একটা, আর এই পথেই যারা আসবে তাদেরকে দেখবে মানুষ ওই যে বিভ্রান্ত। আমি দল করি না, কিন্তু আমাকে দলে টান দিবে, আমি মাজার করতে করি না, আমাকে মাজারে টান দিবে। এর জন্য এই জিনিস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ যেটা বলছে যে সর্ব অবস্থায় আমাদেরকে ইবাদত বন্দেগীতে কাটাইতে হবে। তো আল্লাহ তাআলা আমরা যাতে এটার উপরে আমল করতে পারি, এবং আমাদের আখলাক চরিত্র এবং আমাদের দিনটা যাতে আমরা সামনে রেখে, কোরআন যাতে আমাদের গাইডলাইন হিসেবে সামনে রেখে আমাদের চলতে পারি, পথ চলতে পারি, এই কথাই ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলছেন আপনাদের